হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। দেখো কি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে এই মাশরুমটা রান্না করব। আমরা বেসিক্যালি কম বেশি বাটাম মাশরুম রান্না করে খেয়েছি। বলো তো এই মাশরুমটার নাম কি? এটাকে বলে মিল্কি মাশরুম। বাটাম মাশরুমের তো ভ্যারাইটি আমরা রেসিপি জানি, মিল্কি মাশরুমটা আমি আমার প্রসেসে করছি। তো দেখো এখানে বেল পেপারস নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো এই নিয়ে আমার ছেলের প্লেটটাকে লাবুবু স্টাইলে সাজিয়ে নিয়েছি। তো চলো এই মাশরুমটাকে কি করে কেটে পরিষ্কার করা যায় সেটা তোমাদের দেখাই। মাশরুমের মাথাটাকে আমি প্রথমে আলাদা করে নিয়েছি। সত্যি বলতে যখন এই মাশরুমটা কিনেছিলাম দোকানদার বলেছিল কোনো অংশই যেন বাদ না দিই, কিন্তু আমরা ভাই বাঙালি, আমাদের মনে ভয়ও রয়েছে, তাই আমি কি করলাম এই সাইডগুলোকে ফেলে দিয়েছি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই প্রসেসটা আমি সঠিক করেছি কিনা। তো আমি এই সাইডগুলোকে মানে জাস্ট একদম যেরকম খোসা ছাড়ায় সেরকমভাবে কেটে নিয়েছি, ফেলে নিয়েছি। তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি চারফালি করে, আর তারপরে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা খুবই ইজি ওয়ে। আর এই মাশরুমটা যথেষ্ট সফট, যার জন্যই হয়তো এটার নাম মিল্কি মাশরুম। আমি আগে এটা ধুইনি, আগে কেটে নিচ্ছি, তারপরে এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। আর এই প্রসেসে মাথাগুলোকেও মাশরুমের কেটে নেব সেম ওয়েতে। তো এইটুকু তো দেখে বুঝতেই পারছো যে এই মিল্কি মাশরুম কাটাটা কিন্তু খুবই ইজি। সেম প্রসেসে মাথাগুলোকেও কেটে নিচ্ছি। খুব সফট এই মাশরুমগুলো। যাই হোক, তোমাদের যেটা বললাম আমরা বাঙালি, তো আমাদের মনে ভয় ভীতি থাকে, তাই এটাকে আমি একটু বয়েল করে নেওয়ার ডিসিশনই নিয়েছিলাম। তো মাশরুমটাকে সামান্য একটু জল দিয়ে আর লবণ দিয়ে হালকা একটা ফুট আসা অবধি আমি এটাকে বয়েল করব। ফার্স্টে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে পরিষ্কার জল দিয়ে এটা বয়েল করতে হবে। তো আমার 1 ফুট এসেছে। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে আমি জল ছেঁকে নিয়েছি। তারপর কড়াইটাকে গরম থাকতে থাকতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। আমার ইনগ্রেডিয়েন্ট তো রেডিই ছিল। তেলটা গরম হতেই অ্যাড করেছি রসুন কুচি, যেটাকে সামান্য লালচে হওয়া অবধি ভেজে নেব। এরপর একে একে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোও অ্যাড করে নেব। তোমরা চাইলে তেলের মধ্যে একটু বাটার দিতে পারো বা ঘি দিতে পারো, আমি কোনোটাই দেইনি। আমার মনে হচ্ছে সামান্য একটু তেলে রসুন ভাজলেই যথেষ্ট। এরপর এর মধ্যে দিলাম আদা কুচি, আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর পেঁয়াজগুলো লালচে হওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবে পেঁয়াজগুলো যেন বেশি লাল না হয়ে যায়, বেশি পুড়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। এরপরে অ্যাড করবো এর মধ্যে বেল পেপারস আর টমেটো। আমি দুটো একসাথেই দিয়েছি। বেসিক্যালি আমি বেল পেপারস বা ক্যাপসিকাম এগুলো একটু পরে দিতেই পছন্দ করি, কিন্তু আমার বাড়ির বাকি সদস্যরা ওই ক্রাঞ্চি ক্রাঞ্চি ক্যাপসিকাম খেতে পছন্দ করে না। তো যার জন্য এটাকে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু আগেই দিয়ে দিলাম এগুলোকে। দেখো দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে। এরপর মশলা অ্যাডের পালা। দিয়ে দিয়েছি লবণ, সামান্য হলুদ আর একটু জিরের গুঁড়ো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি মশলা এর মধ্যে অ্যাড করিনি। এরপর 2-3টে কাঁচা লঙ্কা এরকম লম্বা করে চিড়ে ঝাল বাড়ানোর জন্য দিয়ে দেবো। ঝাল বাড়ানো ইন দ্য সেন্স, প্রথম দিকেই যদি মশলার সঙ্গে এইরকমভাবে কাঁচা লঙ্কা চিড়ে কষানো হয় তাহলে জিনিসটা একটু ঝাল ঝাল হবে। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল অ্যাড করেছি। এরপর বাঙালি নিত্যনৈমিত্তিক পদ্ধতি, যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ মশলাকে কষিয়ে যাও। তো আমার এখানে মশলাটা ড্রাই ড্রাই হয়ে এসছে যখন, তখনই মিল্কি মাশরুমটাকে অ্যাড করে দেবো। দেখো বাটাম মাশরুমের থেকে এটার পার্থক্য কোথায়। বাটাম মাশরুম হালকা বয়েল করার পরে জল ছেঁকে রাখলে কিন্তু একটা লালচে কালার হয়ে যায়, এই মিল্কি মাশরুমটা কিন্তু সাদাই হয়ে রয়েছে। বাস এরপর মশলাটাকে ভালো করে এর মধ্যে মাখাতে হবে। টেস্ট এনহ্যান্স করার জন্য আমি এর মধ্যে অ্যাড করেছি টমেটো সস। আমরা বাঙালি বস, তাই বাঙালি আনার মধ্যে একটু চাইনিজ কনসেপ্ট আনার জন্য একটুখানি টমেটো সস, আরও ভ্যারাইটি সস অ্যাড করেছি, যেমন রেড চিলি সস অ্যাড করেছি। আর অ্যাড করেছি খুব সামান্য একটু ডার্ক সোয়া সস, যাতে একটু কালারটা চেঞ্জ হয়। খেয়াল রাখতে হবে আগে লবণ অ্যাড করেছিলাম, আর ডার্ক সোয়া সসে কিন্তু লবণ থাকে। বাস এবার খুব ভালো করে মশলা কষানোর পালা। মাশরুমটা যেহেতু খুব হালকা বয়েল করেছিলাম, তাই এই মাশরুমের টেক্সচারটা ছিল একটু চিউই, যার জন্য আমি একটু জল অ্যাড করেছি সামান্য একটু এটাকে বয়েল হওয়ার জন্য, বা বলতে পারো খুব ভালো করে একটু সেদ্ধ হওয়ার জন্য। এই সময় গন্ধটা যা দারুণ বেরিয়েছিল না, আহা! তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। এটা লুচি, পরোটা, রুমালি রুটির সঙ্গে খুব ভালো যাবে। এবার মাশরুমটাকে ঢেকে দেব। জলের পরিমাণটা সেই অনুযায়ী দেবে, মাশরুম থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ে। আমি মিনিট 5 মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো জলটা কতটা ছেড়েছে মাশরুম থেকে। এই অবস্থায় মাশরুমটাকে আরেকটু কষিয়ে শুকনো করে নিতে হবে, তাহলেই খেতে আরো ভালো লাগবে। আমি একটু সামান্য চিনি অ্যাড করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট আমার মনে হচ্ছে চিনিটা দিলে টেস্টে একটা ব্যালেন্স থাকবে, যার জন্য আমি খুব সামান্য একটু চিনি অ্যাড করেছি। বাস আমার মিল্কি মাশরুম রেডি হয়ে গেছে। এরকম ঠিক গ্রেভি টেক্সচারে কিন্তু নামাতে হবে মাশরুমটাকে। তন্দুরি রুটি, রুমালি রুটি বা পরোটার সাথে কিন্তু এটা জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।